থাম্মির বাধা টপকে অবশেষে ছুটিকে রায়বাড়ির বউ হিসাবে বরণ করে নিল অভির মা। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় সাবিত্রীদি ছুটিকে কনের সাজি সাজিয়ে দেয়। ছুটিকে খুব মিষ্টি লাগে দেখতে। সাবিত্রীদি ছুটিকে দেখে চোখের জল ফেলে আর বলে, ছুটি, আমি জানি না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কিনা, তবে আমি মন থেকে চাই তুই যেন সুখের সংসার করতে পারিস, তুই যেন স্বামীর ভালোবাসা পাস। ছুটি সাবিত্রীদিকে বলে, সাবিত্রীদি, কি যে বলো না, এটা তো একটা মিথ্যে বিয়ে। স্বামী, সংসার, এসব কথা আসছে কেন এখানে? একটা বছর, একটা বছর পরেই বিয়ের আর কোনো মূল্য থাকবে না। আমার সাথে উকিল স্যারের তো কোনো সম্পর্কই থাকবে না আর। তাই আমি এসব কিছু নিয়ে ভাবছি না সাবিত্রীদি। আমি ভাবছি শুধুমাত্র আমার বাবাকে আমি কি করে জেল থেকে ছাড়াতে পারি। এরপরই দেখা যায় ছুটিকে নিয়ে সাবিত্রীদি স্টেশনের পেছনের মন্দিরে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভিকে যতই ঘেরবন্দি করে রাখুক না কেন ঝুমকি, অভি পেছনের দরজা দিয়ে নিচে নেমে মন্দিরে চলে যায়। অভি এবং ছুটি যখনই দুজন দুজনের মুখোমুখি হয়, অবাক হয়ে দুজন দুজনকে দেখতে থাকে। ছুটিকে এত মিষ্টি লাগে দেখতে, অভি যেন চোখ ফেরাতে পারে না। এবং অভি যখন ছুটিকে বলে, চলুন, তাড়াতাড়ি চলুন, বিয়েতে বসতে হবে, তখনই ছুটি অভির জামাটা টেনে ধরে, একইভাবে যেভাবে পরি ছোটবেলায় ধরত। অভি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। আর ছুটি অভিকে বলে, উকিল স্যার, আমার যে খুব ভয় করছে। অভি ছুটিকে বলে, ভয় নেই, আমি তো আছি, চলুন, ও বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের তাড়াতাড়ি ও বাড়িতে যেতে হবে। এরপরই দেখা যায় বিয়ে শুরু হয়ে যায় এবং মন্দিরে অগ্নি সাক্ষী করে ছুটিকে সিঁদুর পরিয়ে দেয় অভি। অন্যদিকে দেখা যায় অভি যে ঘরেই নেই তা বুঝতেই পারে না ঝুমকি। পার্লার থেকে লোক চলে আসে আর ঝুমকি মনের আনন্দে সাজতে থাকে। এঙ্গেজমেন্টের সব আয়োজন শুরু হয়ে যায়। যখনই অভিকে সবাই খুঁজতে থাকে, ঠিক তখনই অভি ছুটিকে নিয়ে বাড়িতে ঢোকে। অভি আর ছুটির যে বিয়ে হয়ে গেছে সেটা ঝুমকি বুঝতে পারে। নাটক করে ঝুমকি, কিছুতেই ছুটিকে এই বাড়িতে ঢুকতে দেবে না সে। ঠাম্মিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে, বাবাকে জড়িয়ে ধরে অর্থাৎ হিরণময়কে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। ঠাম্মির কঠিন নির্দেশ, কোনো মতেই এই বিয়ে সে মানবে না। ছুটিকে এই বাড়ির বউ হিসাবে সে কিছুতেই গ্রহণ করবে না এবং কেউ তাদের বরণও করবে না। তবে ঝুমকিকে যে পরী হিসাবে কিছুতেই অভি মেনে নিতে পারছে না, অভির মা সেটা বুঝতে পারে। তাই ছেলের কষ্ট বুঝতে পেরেই অভির মা ঠাম্মিকে গিয়ে বলে, মা, আমি সারা জীবন আপনার আদেশ কখনোই অমান্য করিনি। এবাড়ির বউ হয়ে আসার পর আপনাকে আমি নিজের মায়ের মতোই দেখেছি। কিন্তু আজ যে আমার ছেলের কথা আমাকে ভাবতে হবে মা, আজ যে ওই মেয়েটিকে আমাকে বরণ করতেই হবে। এই বলেই বরণ ডালা নিয়ে অভির মা ছুটিকে বরণ করে নেয় এবং দুধে আলতার থালাটা ছুটির পায়ের কাছে রেখে বলে, ভিতরি সোমা, আজ থেকে তোমার পরিচয় তুমি অভিমন্যু শঙ্কর রায়ের স্ত্রী, রায়বাড়ির বউ। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই যেন ঠাম্মির বাধা টপকে ছুটিকে বরণ করে নেয় অভির মা? কমেন্ট করে জানাতে ভুলো না।